আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। নড়াইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক প্রতিরোধ, চুরি রোধ এবং গ্রাম্য বিরোধ কঠোরভাবে দমনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম সভায় সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাহসিনা বেগম। তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে নতুন কুড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয় মাদারীপুর জেলা পুলিশ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে বড় পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। নড়াইলে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কাপ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। গতকাল সকালে নড়াইল পিটিআই সেন্টারে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণে নড়াইল পিটিআইয়ের ৯০ জন শিক্ষক অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের কাপ স্কাউট কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। আগামী ১৪ মে পর্যন্ত চলবে এই কর্মশালা। মাদারীপুরে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল খালিয়া মন্দির মাঠ ও খালিয়া বাজার এলাকায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সঙ্গীতের মাধ্যমে শিশু ও নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। স্থানীয়দের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাগা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে মধুমতি নদীর ঘাগা এলাকায় এই ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালাচাঁদ শেখের মেয়ে। সে ঘাগা গ্রামের নতুন পাড়ায় তার নানি বাড়িতে থাকত। স্থানীয় সূত্র জানায়, সীমা তার নানির সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে। তবে নিখোঁজ কিশোরীর সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। খেলার খবর ফুটবল।
ফরিদপুরে নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত ফুটবল খেলার ফাইনালে ফরিদপুর পৌরসভা দল টাই ব্রেকারের নগরকান্দা উপজেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল এক একে গোলে সমতায় থেকে টাই ব্রেকারে ফরিদপুর পৌরসভা দল ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের গোলরক্ষক রাব্বিকে সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার ও মোহাম্মদ বাবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।